গঙ্গা কত নাম করেছি, আমার আমার বুকের ছাতি চওড়া হয়ে যাচ্ছে। যেখানেই যাই সবাই আমাকে দেখিয়ে বলে, ওই দেখ ওই যাচ্ছি, গঙ্গার বাবা যাচ্ছে, গঙ্গারামের বাবা যাচ্ছে। পিতা যখন পুত্রের পরিচয়ে পরিচিত হয় তখন তার যে কি গর্ব হয় একমাত্র যে বাবা সেই বুঝতে পারে। দে কাগজটা দে। এই নেন। ওসব তুই কি করে বুঝবি, তুই তো বিয়েই করিস। রাম বংশী, কি বংশী কি কি লিখেছে দেখ। কি লিখছে? লিখেছে যে যে গঙ্গা, লিখেছে যে দেখ এই দেখ 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 লিখেছে গঙ্গা ছবিতে গান গেয়েছে। সত্যি? সত্যি, এই দেখ লেখা আছে, গঙ্গার নাম লেখা আছে, গঙ্গারাম রায়, গঙ্গার নাম লেখা আছে। ছবিতে ছবিতে গান গেয়েছে গঙ্গা, গঙ্গা ছবিতে গান গেয়েছে। আরে আরে তোমরা কে কোথায় আছো? আরে কে কোথায় আছো? আরে আপনারে কইলাম তো সবাই শহরে আছে। ও তাই তো, সবাই শহরে আছে তো। গ্রামের গ্রামের সবাইকে তো জানাতে হবে, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। নে এটা ধর। আর আরে মিষ্টি নিয়ে না আমি আমি শহরে কুটুম বাড়িতে যাবো, ওদেরও খাওয়াবো। খাওয়াইও খাওয়াইও। ছবিতে গান গাওয়া, ছবিতে গান গাওয়া কি জিনিস বংশী, কি জানিস? কারা কারা গান গেয়েছে জানিস? হ্যাঁ, কারা কারা? হেমন্ত মুখার্জি, তারপরে লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে। ওরে বাবারে বাবারে, সব প্রণম্য, সব গায়ক। সেরকম সেরকম ছবিতে গঙ্গাও গান গেয়েছে। বাংলা ছবির ইতিহাসে গঙ্গার নাম লেখা থাকবে বংশী, গঙ্গার নাম লেখা থাকবে। চল চল চল, গ্রামের সবাইকে জানাই, মিষ্টি খাওয়াই, তারপর কুটুম বাড়ি যাবো। চল। না না, তুই তুই যাস না। ওই আসলে বাড়ি ফাঁকা রেখে গেলে কুকুর শিয়ালের বাস হবে। ঠিক আছে, তুই থাক। আমার ছেলে ছেলে বাংলা ছবিতে গান গেয়েছে। বংশী, বংশী, মনের মধ্যে একটা লোভ হচ্ছে রে। কি লোভ? আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এই তুলসী তলায় আমার বৌমা প্রদীপ জ্বালাচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। না না, ও তো বলেছিল তো যে যে গঙ্গা কেউ কেটা হলে ও আসবে। ও বলেছিল ও আসবে। হ্যাঁ, ও বলেছিল। দেখ, যত বড় লোক বাড়ির মেয়ে হোক না কেন, বউ মানুষ তো স্বামীকে পায়ে ঠেলতে পারবে না। আসবে, ও নিশ্চয়ই আসবে। বংশী, বংশী, তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ, আমি গ্রামের সবাইকে জানিয়ে মিষ্টি খাইয়ে মিষ্টি নিয়ে কুটুম বাড়ি যাচ্ছি। ঠিক আছে, সাবধানে থাকিস। তোমার আশা হলো গেল না। ও মাইয়া কি এখানে আইব? ও তো দূরের কথা, ওর ছায়াও এখানে পড়বো না। ওর চোখ এখন ওই হিরোর দিকে। ও কি আমাকে গঙ্গার দিকে তাকাইব? আমি পাথর সাইরা আমাকে সাদা মাটা গঙ্গারে কি আপন কইরা নিতে পারবো?
না 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 না। সে মাইয়াও নয়, সে মাইয়াও নয়, সে মাইয়াও নয়। আসতে পারি? আরে মেসমশাই, আসুন আসুন। এখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। হঠাৎ করে এসে বোধহয় ভালো কাজ করিনি, তাই না? মানে আসলে ওই খবরের কাগজে না গঙ্গার সংবাদটা পেয়ে আনন্দ ধরে রাখতে পারলাম না বাবা। ওই জানি এলেই বোধহয় ভালো হতো, তাই না? আরে না না, আপনি এভাবে কেন বলছেন? কোনো সংকোচ করবেন না, খুব ভালো করেছেন আপনি এসেছেন। দাঁড়ান আমি মাকে ডাকি। মা, ও মা, এই গঙ্গা। শোনো না, মানে আমি এসেছি বলে এত হাঁক ডাক করতে হবে না। আমি তো তেমন কোনো মানুষ নই, ব্যান্ড মাস্টার, নেপাল ব্যান্ড মাস্টার। এ বাড়িতে আপনার একটাই পরিচয়, আপনি আমাদের বাড়ির কুটুম। তা বেয়ান ভালো আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন তো? আপনি আমার মেয়ের শ্বশুর মশাই। আপনি এসছেন, আমরা খুব খুব খুশি হয়েছি। তা গঙ্গা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আছে গঙ্গা, ডাকছি। লাট্টু, আয় লাট্টু, 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 গঙ্গাকে বল যে ওর বাবা এসেছেন। আসুন আসুন দাদা, বসুন বসুন। তার আগে এটা আপনি ধরুন। এইসবের কি প্রয়োজন ছিল বলুন তো? দেখুন, আমার তো সেরকম সামর্থ্য নেই, কিন্তু প্রথমবার কুটুম বাড়িতে আসছি, তাই এটুকু নিয়ে এলাম। আপনারা যদি মুখে দেন না, আমার খুব ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু খুব রাগ করছি এবার বেআই মশাই, খুব রাগ করছি। এরকম কথা বললে কিন্তু খুব রাগ করব। বাবা, গঙ্গা, গঙ্গা রে, তুমি কেমন আছো ভালো ভালো। বাবা? বাবা, তুমি জানো? জানি জানি, ওই খবরের কাগজে আমি সব পড়েছি, তাই তো ছুটে এলাম রে। জানিস, একজন একজন পুরুষ যখন সফল হয়, তখন একমাত্র যে পুরুষ সেই সাফল্যে ঈর্ষান্বিত হয় না, সে কে জানিস? সে হচ্ছে তার পিতা। পুত্রের পুত্রের সাফল্যে সে গর্বিত হয়। বাবা, তুমি জানো ওনারা আমার গানের খুব সুখ্যাতি করেছে, খুব সুখ্যাতি করেছে। তুই তুই বড় হবি বাবা, তুই অনেক বড় হবি, আমি তোকে আশীর্বাদ করছি। বাবা, এ তো পুরো পুরোনো দিনের বাংলা সিনেমা। নেকা নেকা ব্যাপার যত সব। তাইরা, ভদ্রভাবে কথা বলার চেষ্টা করো। তাইরা, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। থাক না, ওকে বলে লাভ কি? যার ৯ হয় না, তার ৯০তেও হবে না। ৯০তে কেন, ১০০তেও হবে না। আর আমি হতেও চাই না। তাইরা, ওনাকে প্রণাম করো, করো। না না, এর কোনো দরকার নেই। দেখুন, যাকে যাকে মন থেকে প্রণাম করা যায় না, তার পায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। যেদিন ও আমাকে মন থেকে শ্রদ্ধা করবে, সেদিন আমি সেদিন ওর প্রণাম আশীর্বাদ করি। তুমি ভালো থাকো। আপনি বললেও ভালো থাকবো, না বললেও ভালো থাকবো। গঙ্গারাম গঙ্গারাম গঙ্গারাম